এখানে বলা হচ্ছে যে আসমান এবং জমিন এবং আসমান সমূহের বাদশাহী মালিক একমাত্র আল্লাহ পাক। এর মধ্যে কারো কোনো অংশ নাই, কারো কোনো অধিকার নাই। আকাশ এবং জমিনের মালিক হচ্ছেন আল্লাহ পাক। জমিনের মালিক কে? সবাই বলুন, জমিনের মালিক কে? আকাশের মালিক কে? কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন এভাবে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন এবং আকাশ তো আল্লাহ, এর মধ্যে যা কিছু আছে তাও হচ্ছে আল্লাহ পাকের। এর মধ্যে যা কিছু আছে, আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। জেনে রাখো, আকাশের বাসিন্দাই হোক আর জমিনের বাসিন্দাই হোক, সব কিছুর এবং সবার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ পাক। এ সব কিছুর মালিক হচ্ছেন তিনি। এ ফুরকান তিনি নাজিল করেছেন, যিনি সব কিছুর মালিক। তিনি কাউকে ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, তিনি কাউকে নিজের পুত্র বানায় নেননি। তদানীন্তন জাহিল সমাজের এ ধরনের একটি ধারণা ছিল যে মানুষ যেমন মরে গেলে তার উত্তরাধিকার কাউকে থাকতে হয়, সন্তান থাকতে হয়। ওদেরও ধারণা ছিল যে আল্লাহ যিনি আছেন তারও উত্তরাধিকার কারো থাকা উচিত, আল্লাহরও সন্তানাদি কিছু না কিছু থাকা উচিত। এজন্য তারা আল্লাহকে আল্লাহর পুত্র আছে বলে, সন্তান আছে বলে তারা মনে করত। এমনকি খ্রিস্টানেরা এবং ইহুদিরা তারাও আল্লাহর ছেলে বানিয়েছে। যেমন খ্রিস্টানেরা তারা বলেছে, وقالت النصارى المسيح ابن الله। খ্রিস্টানেরা বলেছে মসিহ হচ্ছে আল্লাহর পুত্র। আবার ইহুদি যারা, তারা আবার কম যায় না, তারা বলেছে যে খ্রিস্টানেরা যদি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানায় তো আমরা পেছনে পড়ে থাকি কেন? ওরা বলল, وقالت اليهود عزير ابن الله। উযায়ের হচ্ছে আল্লাহর পুত্র। সবাই বলুন নাউযুবিল্লাহ। এখন দুই দলে ঝগড়া বেঁধে গেল। ইহুদিরা বলছে আমাদের কথা ঠিক, নাসারারা বলছে আমাদের কথা ঠিক। দুদলে ঝগড়া হওয়ার পর তারা আবার কম্প্রোমাইজ করলো, মীমাংসা করে নিল। সে মীমাংসাটাও আল্লাহ পাক কোরআন শরীফে শোনাচ্ছেন যে ওরা মীমাংসাটা এভাবে করলো, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ। শুধু ঈসা, শুধু উযায়ের, এ দুজনই আল্লাহর পুত্র হতে যাবে কেন? আমরা ইহুদিরা আর নাসারেরা আমরা সবাই মিলে আল্লাহর পুত্র অথবা আল্লাহর পৌত্র, নাতি পুতি। আমরা আল্লাহর খুবই ঘনিষ্ঠ, আল্লাহ পাকের ভালোবাসার পাত্র আমরা। মুফিজুর রহমান সাহেব আমাকে বললেন যে লোকেদের বহুত কষ্ট হচ্ছে, দাঁড়াবার জায়গাও সংকীর্ণ হয়ে যাচ্ছে। তো আপনারা কর্তৃপক্ষের পক্ষ থেকে উনি অনুরোধ জানিয়েছেন, আমি অনুরোধ করছি যদি আপনারা একটু সামনের দিক চেপে আসেন তো শীতের মৌসুম, কষ্ট হওয়ার কথা না, অন্য ভাইরা একটু জায়গা পেয়ে যাবে। আপনারা একটু নড়ে চড়ে সামনের দিকেই, মঞ্চের দিকে এগিয়ে আসেন, পেছনেও তাকাবেন না, দাঁড়াবারও দরকার নাই, দাঁড়াবার তো দরকার নাই, সামনের দিকে আপনারা একটু চেপে এগিয়ে আসেন। আর এই ফাঁকে একটু জিকির করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা
জোরে সোরে করেন, লা ইলাহা। ভাই এত সময় তো দেওয়া যাবে না, তাড়াতাড়ি করে বসেন, তাড়াতাড়ি বসেন, আর দাঁড়িয়ে থাকবেন না। আর যারা দাঁড়িয়ে ছিলেন ফাঁকে আপনারা জায়গা করে নেন, বসে পড়েন। ওরা ইহুদিরা এবং নাসারারা তারা বাড়তে বাড়তে এত দূর বেড়ে গেল, তারা বলল যে আমরা যত গুনাহ করি না কেন, যত পাপ করি না কেন, আমাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন না। আর জাহান্নামে যদি আমরা যাইও তো অল্প সময়ের জন্য, বেশি সময় আমাদেরকে জাহান্নামে থাকতে হবে না। ওরা এইভাবে করে এই কাফের বেঈমানেরা আল্লাহর পুত্র সন্তান বানাবার ব্যর্থ চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহা ওয়ালাদান সুবহানাহু বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতুন। ওরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান আছে, পুত্র আছে যারা বলে, আল্লাহ বলেন এর থেকে আল্লাহ পাক পবিত্র, আল্লাহর কোনো পুত্র নাই, কোনো সন্তান নাই, বরং আকাশ ও জমিনের একমাত্র মালিক হচ্ছেন তিনি, এবং যা কিছু সৃষ্টি আছে আল্লাহর সব আনুগত্যের মস্তক তার সামনে অবনত করে দিয়েছে। এই কাফেরেরা একদিকে বলতো যে আল্লাহর ছেলে পেলে আছে, আবার এমন কথাও বলতো যে যত ফেরেশতার কথা শোনা যায় এ সমস্ত ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এ কথার প্রতিবাদ করলেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিজা। কি হে, তোমরা সমস্ত পুত্রগুলি তোমরা নিজেদের জন্য নিয়ে গেলে আর মেয়েগুলি সব আমার ভাগে ফেলে দিলে, এটা কি ধরনের ভাগ করলে তোমরা? মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের এভাবে পুত্র বানিয়েছে, সন্তান বানিয়েছে। আল্লাহ পাক বলেন আমার কোনো পুত্র নাই, আমার কোনো সন্তান নাই। সূরা ইখলাসের ভিতরে কথাটি আল্লাহ পাক একদম পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখোপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এক, তিনি একক, তিনি নিরঙ্কুশ, তার কোনো সন্তান নাই, তার কোনো স্ত্রী নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তিনি বলছেন যে আমি তোমাদের জন্য আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক। তার রাজত্বের ভিতরে কোনো অংশীদার নাই, কেউ নাই, কোনো অংশীদারিত্ব তার ক্ষমতার মধ্যে নাই। সব কিছুই তিনি সৃষ্টি করেছেন, আর সব সৃষ্টি করে তার জন্য নির্দিষ্ট একটি তাকদীর তিনি তৈরি করে দিয়েছেন। অর্থাৎ সবকিছুই সৃষ্টি করেছেন,
আর সৃষ্টির পর তার চলার পদ্ধতি, তার খাওয়ার, তার আহারের, তার আত্মরক্ষার সব কিছু কি আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন। যেমন হাঁস সৃষ্টি করেছেন, হাঁস সৃষ্টি করে তাকে আবার পানিতে সাঁতার কাটাবার সাঁতার শিক্ষা দিয়েছেন। এ সাঁতার কিন্তু কেউ শিক্ষা দেয়নি। হাঁসের সাঁতার কে শিক্ষা দিয়েছেন বলুন? আল্লাহ পাক। মুরগির বাচ্চা, এই বাচ্চাটা ডিম থেকে বেরোবার পর তাকে, সে একটু বড় হয়েছে, এই অবস্থায় যদি তাকে পানিতে ছাড়েন, সে কি সাঁতরায়া কিনারে আসতে পারবে? পারবে না। কিন্তু হাঁসের ডিমের থেকে বাচ্চা তুলে যদি বাচ্চা বেরোলো, এরপরে যদি তাকে পানিতে ছাড়েন, সে ডুবি কি বাসি, মরি কি পড়ি, কোনো না কোনো কায়দা করে কিনারায় চলে আসবে। কাজে এই হাঁসকে সৃষ্টি করা হয়েছে, তার সাঁতারের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। মৎস্যকে সাঁতার কাটার শিক্ষা দেওয়া হয়েছে, পাখিকে ওড়ার শিক্ষা দেওয়া হয়েছে। আবার প্রত্যেকটি জিনিসকে, সাপের হিংস্রতা, বাঘের ক্ষিপ্রতা, এমনি করে প্রত্যেকটি জিনিসকে সৃষ্টি করে তার সব কিছুর তাকদীরকে, তার চলার পদ্ধতিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রিত করেছেন, পন্থা শিক্ষা দিয়েছেন। তার উন্নতি, তার উত্থান, তার শক্তি সবকিছুকে আল্লাহ পাক সঠিকভাবে ঠিক করে দিয়েছেন। এরপর আল্লাহ পাক বলছেন, واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا। লোকেরা এই আল্লাহকে ছেড়ে দিয়ে, আল্লাহ পাক বলছেন, লোকেরা এই আল্লাহকে ছেড়ে দিয়ে এমন সব মাবুদ গ্রহণ তারা করে নিয়েছে, লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইউখলাকুন। তারা যাদেরকে মাবুদ বলে মেনে নিয়েছে, স্বীকার করেছে, তারা কিছুই সৃষ্টি করে না, বরং তারা নিজেরাই সৃষ্ট। তো মানুষগুলি এভাবে করে এমন সব মাবুদ তারা বানিয়ে নিয়েছে, আল্লাহ বলছেন ওরা কোনো ক্ষমতা রাখে না, ওরা কিছুই সৃষ্টি করে না, বরং ওরা নিজেরাই সৃষ্টি। হাদিস শরীফে এসেছে, একজন মুশরিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এক কাফির, তার হাতে একটা ভাঙা মূর্তি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, তোমার এই মূর্তিটাকে কে ভাঙলো? লোকটি বলল যে, হে আল্লাহর রাসূল, এই মূর্তিটি হচ্ছে আমার খোদা, আমি এটাকে সব সময় বিপদ মুক্ত থাকার জন্য এটাকে আমার সাথে রাখি। তো এটাকে বগল দাবা করে আমি যাচ্ছিলাম, যাওয়ার পথে আমার ন্যাচারাল কল, প্রকৃতির ডাক, এই পেশাব পায়খানা জাতীয় কিছু একটা করতে হবে আমাকে। তা আমি সেদিকে যাচ্ছি, মনে করলাম যে এই খোদাকে সাথে রেখে এই কাম করা ঠিক না। তাকে আমি রাস্তার পাশে দাঁড় করিয়ে আমি ওই প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলাম। আমি ফিরে এসে দেখি যে আমি যেটাকে দাঁড় করে রেখেছিলাম, যেটা আমার মাবুদ, ওইটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা। তা আমি মনে মনে ভাবলাম, নিশ্চয়ই কোনো পবিত্র পানি হবে, নইলে মাবুদের মাথা থেকে পা পর্যন্ত এত পানি আর কিসের পানি হতে পারে। এরপরে আমি মনে করলাম পবিত্র পানিটা আমি একটু চেটে চুটে খেয়ে ফেলি। যখন আমি একে মুখ দিয়েছি, তখন আমি টের পেলাম যে এটা থেকে গন্ধ আসছে, আর কেমন জিহ্বায় টক টক মতো লাগে। তো ভাবলাম, পানি যদি পবিত্রই হবে তো গন্ধই বা আসবে কেন, আর এই ধরনের টক টক বা লাগবে কেন? আমি চিন্তা করলাম জিনিসটা কি। এদিক ওদিক তাকিয়ে দেখি দূরে একটা কুকুর দাঁড়িয়ে আছে, আর তার নিচের থেকে পানি ফোঁটা ফোঁটা পড়ছে। আমি তখন বুঝলাম যেটা কি বরকতের পানি। তখন মুশরিক লোকটি বলছে যে, আমার মেজাজটা এত খারাপ হয়ে গেল। আমি বললাম, তোরে আমি খোদা ডাকি, তুই কি খোদা না হুদা?
তুই তো কিছুই না, কুত্তার পেশাব থেকে তোর নিজের শরীরকে তুই বাঁচাতে পারিস না, তো আমারই বিপদ থেকে রক্ষা করবি কি করে? এই কথা বলে ঠ্যাং ধরে এক আছাড় মারলাম, ভাঙ্গা গেল, নিজের ঠেকাইতে পর্যন্ত পান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে হেসে দিয়েছিলেন এবং এই হাসিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক দেখা গিয়েছিল। তো বন্ধুগণ, এটি বিষয়টি হচ্ছে আল্লাহ পাক খুব স্পষ্ট করে বলছেন যে ওরা আমাকে ছেড়ে দিয়ে যাদেরকে ডাকে ওদের কোনো শক্তি নাই, ওরা নিজেরা সৃষ্ট, ওরা কিছুই সৃষ্টি করতে পারে না। ওরা, আল্লাহ কত পরিষ্কার করে বলছেন যে ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররা ওয়ালা নাফা, ওরা নিজেদের কল্যাণ অকল্যাণের কোনো ইখতিয়ার রাখে না। ওই মূর্তির গায়ে পেশাব করলো, ছেড়ে দিবার না। কুত্তা তো দূরের কথা, ছোট্ট প্রাণী মাছি যদি ওদের মাবুদ যেটাকে ওরা পূজা করে, ওই মাবুদের নাকে বসে যদি মুখের ভিতরে পায়খানা করে, অথবা ওদের সামনের খাদ্য খাবারগুলিকে মাছিতে পড়ে যদি নষ্ট করতে থাকে, তো এতগুলি হাত ওদের সাথে আছে, একটা হাত বা একটা আঙ্গুল নাড়া দিয়ে একটা মাছিও কি উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে? কি বলেন, পারে? পারেন। আল্লাহ বলেন কোনো ক্ষমতা এদের নাই। তোমরা খামোখাই রোগ মুক্তির জন্য, রুজি রোজগার বৃদ্ধির জন্য, চাকরির প্রমোশনের জন্য, সন্তান লাভের জন্য এসব কৃত্রিম মাবুদ তোমরা বানিয়ে নিয়েছো। যেরকম নাউজুবিল্লাহ মিন যালিক। শুনুন, সে রান্না করে কোথায়, এসব চিন্তায় একেবারে ব্যাকুল হয়ে পড়তাম। কিন্তু আমরা যখন বড় হয়েছি, লেখাপড়া শিখেছি, তখন দাদি নানির ওই সমস্ত কথা কে পুরা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পুরা করেছেন। মানুষেরা বোঝে না, না বুঝে তারা গান বানিয়েছে। কেউ ফেরে না, কি খালি হাতে খাজারে তোর, দেখছেন কাণ্ড, সকলের মুখস্থ। তো এই কথাটা বিশ্বাস করো একটা শিরক। কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে, এই কথাটা বিশ্বাস করা শিরক। যারা বলেন এটা বিশ্বাস করা কি শিরক। তাহলে কেউ খালি হাতে ফেরে না, তাহলে বোঝা যাচ্ছে উনি দেন, ওনার দেওয়ার কোনো ক্ষমতা নাই। দেওয়ার সবটুকুন ক্ষমতা আমার আল্লাহর। দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ পাকের। তার কাছেই চাইতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পরিষ্কার করে বলেছেন, وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সাথে অন্যদেরকে যারা শরীক স্থাপন করে, তাদের কাছে কোনো দলিল নাই, কোনো যুক্তি নাই, কোনো দলিল নাই। কেন চাও ওদের কাছে জিজ্ঞাসা করবেন, আন্দাজে এক একটা বলবে, কোনো দলিল নাই তাদের কাছে চাওয়ার। এই পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ কোনটা বলুন? বলতে পারবেন সবচাইতে বড় গুনাহ কোনটা? শিরক। হযরতে লোকমান হাকিম, হযরতে লোকমান তার সন্তানদেরকে ডেকে বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরতে লোকমান তার সন্তানদেরকে ডেকে বললেন, ও আমার সন্তানেরা, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। সাবধান, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানিও না, কাউকে শরীক বানিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ, মস্ত বড় জুলম। তার কারণ কি? কারণ হচ্ছে, আমি এই দৃষ্টান্তটা মাঝে মধ্যে দিয়ে থাকি, আপনাদের হয়তো মনে পড়বে, আবারও আমি সে কথাটা শুনাই। দেখুন, স্ত্রী স্বামীর সাথে যে ধরনের
প্রেম বিনিময় করে, যেমন ইনিয়ে বিনিয়ে ভালোবাসা প্রকাশ করে, এইভাবে যদি স্বামীর সামনে আর একটা পুরুষের সাথে অথবা স্বামীর অগোচরেও আর একটা পুরুষের সাথে ইনিয়ে বিনিয়ে কথা বলে ভালোবাসা প্রকাশ করে, আর এই খবর যদি স্বামীর কাছে হয় অথবা স্বামীতে দেখে, তাহলে এটা স্বামী কি বরদাস্ত করবে? করবে না। কোন দুশ্চরিত্র স্বামী ওটা বরদাস্ত করবে না। স্বামী মনে করে যে আমার চরিত্র যতই খারাপ হোক, বউটা ভালো থাকা চাই। কোন দুশ্চরিত্র স্বামী ওটা বরদাস্ত করবে না। আচ্ছা, স্বামী যেটা বরদাস্ত করবে না, তার স্ত্রী আর একজনের সঙ্গে প্রেম করবে, স্বামী বরদাস্ত করবে না। কেন করবে না? স্ত্রী যে সুন্দর মুখের হাসি, এই হাসি এটা কি স্বামীর তৈরি? বলেন। তার সুন্দর চোখ, তার ভুরু, তার মাথার চুল, তার স্বাস্থ্য, তার রূপ, তার যৌবন, এর কোনো কিছুতে ওই স্বামীর কোনো অবদান আছে? কোনো অবদান আছে? নাই। সামান্য সামান্য কিছু অবদান আছে। চেহারাকে আরো সুন্দর করার জন্য কিছু প্রাসাধনী খরিদ করে দিয়েছে, ছোট চুল থাকলে কিছু পরচুলা কিনে দিয়েছে, কিছু কাজল, কিছু লিপস্টিকের ব্যবস্থা করেছে। এই সামান্য একটু কাজল দিয়া আর একটুখানি লিপস্টিক কিনে দিয়া যদি এত বড় দাবি হয় যে ওই স্ত্রী আপনি ছাড়া আর কারো সাথে মিষ্টি হাসি দিতে পারবে না, তাহলে এবার চিন্তা করেন, ওই হাসিতে আপনার অবদান নাই, স্ত্রীর রূপ যৌবনে স্বাস্থ্যে আপনার কোনো অবদান নাই। 4 পয়সার একটা লিপস্টিক কিনে দিয়ে 5 টাকা দামের একটা কাজল কিনে দিয়া যদি এত বড় দাবি হয় আপনি ছাড়া কারো সাথে হাসতে পারবে না, প্রেম নিবেদন করতে পারবে না, তাহলে যে রব্বুল আলামিন মানুষের এই সৌন্দর্য তৈরি করলেন, জীবন দিলেন, সুন্দর চোখ দিলেন, মুখ দিলেন, নাক দিলেন, রূপ দিলেন, যৌবন দিলেন, ওই আল্লাহ ছেড়ে দিয়ে, আল্লাহকে বাদ দিয়া অন্য কারো কাছে হাত পাতলে, মাথা নত করলে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন না। কারোর সামনে মাথা নত করতে পারো না। অনেক মানুষ আছে বুজুর্গ লোক পেলে সেজদা করে, জোরে কর নাউজুবিল্লাহ। হারাম। এই জন্য কদমবুসি থেকেও সতর্ক হওয়া উচিত। কদমবুসি করতে গিয়ে যারা জানে না, মাথাটা নিচু করে ফেলে, যার কদমবুসি করতেছেন তিনি যদি ওই মাথা নিচু হয় রাজি থাকেন, তাহলে যে করলো সেও কাফের হলো, যারে করলো সেও কাফের হলো, জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য সতর্ক থাকা উচিত কদমবুসির ব্যাপারেও। সেজদা একমাত্র আল্লাহকে, আর কাউকে সেজদা করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে মুশরিকদের ব্যাপারে, যারা শিরক করে তাদের ব্যাপারে সুন্দর একটা যুক্তি দিচ্ছেন। আল্লাহ বলছেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কেউ আল্লাহর সাথে যদি কেউ শরীক করে, তাহলে তার দৃষ্টান্ত হলো সে যেন আকাশ থেকে পড়ে গেল। আকাশ থেকে যখন সে পড়ে গেল, হয় কোনো পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, অথবা বাতাসে তাকে বিন্দু বিন্দু করে বিভিন্ন স্থানে তাকে উড়ায় নিয়ে গেল। অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে ডাকা হয়, আল্লাহর সাথে যদি কাউকে শরীক করা হয়, তাহলে আকাশ থেকে পড়ে যাওয়ার শামিল। পাখি তাকে ছো মেরে নিয়ে যাবে, অথবা সে বিন্দু বিন্দু টুকরা টুকরা হয়ে বাতাসে তাকে উড়িয়ে নিয়ে যেখানে সেখানে ফেলে দেবে, তার কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক এমনি করে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করবে, ওই ব্যক্তির সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের গুনাহ কখনো ক্ষমা করে দেন না। তাই প্রত্যেকটি মানুষের চিন্তা করতে হবে
যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করা যাবে না, তার ইবাদতে কাউকে অংশীদারিত্ব দেওয়া যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন, ওয়াজআলু লিল্লাহি আনদাদান লিয়ুদিল্লু আন সাবিলি কুল তামাত্তাউ ফাইন্না মাসীরাকুম ইলান নার। আর তারা আল্লাহর কিছু সমকক্ষ বানিয়ে নিয়েছে যেন তারা তাদেরকে বিভ্রান্ত করে দেয়। অর্থাৎ যাদের আল্লাহকে বাদ দিয়ে যাদের আনুগত্যরা করছে, যাদের কাছে দোয়া করতেছে, এরা তাদেরকে বিভ্রান্ত করে দিচ্ছে। আল্লাহ পাক বলছেন ওদেরকে বলো, কুল তামাত্তাউ, ফুর্তি করো, মজা লুটে নাও, যা খুশি তাই করো। ফাইন্না মাসীরাকুম ইলান নার, এরপর তোমাদের জায়গা হলো জাহান্নামে। যারা শিরক করে আল্লাহর সাথে, তাদের জায়গা কোথায়? যারা বলেন কোথায় জায়গা? আল্লাহ পাক আবার বলছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এর থেকে আমাদেরকে বাঁচান, জোরে বলেন আমিন। যে ব্যক্তি শিরক করবে তার জন্য আল্লাহর বেহেশত কি? হারাম হয়ে যাবে। আল্লাহর জান্নাত হারাম, আর জাহান্নাম হবে তার একমাত্র ঠিকানা। আর জালিমদেরকে আল্লাহ পাক কখনো, জালিমদের কোনো সাহায্যকারী হয় না, আর কিয়ামতেও তাদের কোনো সাহায্যকারী হবে না। আমার ভাইয়েরা, সুতরাং এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে, শিরক থেকে বাঁচতে হবে। আমার দেশের লোকেরা বহুত শিরক করে, না বুঝে আন্দাজে এক একজনকে মনে করে যে উনি আল্লাহর প্রতিনিধি মনে করে বসে, যে আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, উনি আমাকে সন্তান দেবে, আমার চাকরির প্রমোশন দেবে, আমার স্বাস্থ্য ভালো বানায় দেবে, আমাকে সন্তান দেবে, আমাকে ব্যবসার উন্নতি দিবে। এই নিয়ত করে কারো কাছে এই ধরনের আনুগত্য করা, আবার কবরের কাছে এ ধরনের যাওয়া, এটা মস্ত বড় অপরাধ। মনে রাখবেন, এই অপরাধ থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে, আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক বাদে আর যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে তা মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন না। মারাত্মক ব্যাপার এই শিরকটা, মারাত্মক ব্যাপার। যদি আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? কি বলেন, বুঝেন না? আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? এইবার বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ তোমাদের ভিতর থেকে যদি কেউ আমাকে, আমার সঙ্গে দেখা করতে চায়, তোমরা যদি আমার সঙ্গে দেখা করতে চাও, তাহলে নেক কাজ করো, আর খবরদার আমার ইবাদতের সঙ্গে, আমার গোলামির সাথে কাউকে শরীক স্থাপন করো না, কাউকে ডেকো না। আমার ইবাদত একমাত্র আমারই করবে, আর কাউকে এর সঙ্গে শরীক বানাবে না। ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকুনা মিনাল মুআযযাবিন।
আমি আমাকে বাদ দিয়া অন্য কাউকে যদি ডাকো, আমার সাথে যদি ইবাদতে শরীক করে দাও, তাহলে মনে রেখো অবশ্যই তুমি শাস্তি পাবে, যারা তাদের মধ্যে তুমি গণ্য হয়ে যাবে। আমি ছাড়া কাউকে ডেকো না, আমার কাছেই বলো, তোমার যত প্রয়োজন সব আমাকে বলো, যা দরকার। হাদিস শরীফে এসেছে, সামান্য স্যান্ডেলের ফিতা গাছা যদি ছেড়ে যায়, মানুষের কাছে চাইও না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত পাতো, রব্বুল আলামিন তোমার স্যান্ডেল কেনার পয়সা জুগিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যা দরকার তার কাছেই চাও, হাত তার কাছেই পাতো। ওই যে সম্রাট শাহজাহানের কথা আমি আপনাদেরকে শুনাই, ফকির একটা ঘুরতেছে সারাদিন। এক লোক বলছে যে আপনি এত, হে ফকির তুমি এরকম করে ঘুরছো সারা জীবন, বুড়া হয়ে গেছো খয়রাত করতে করতে, ছোটবেলা থেকে তোমার ভিক্ষা করতে দেখি, আর কতকাল ভিক্ষা করবা? করবোটা কি? ওই যে বাদশার কাছে যাইতে পারো না, বাদশার কাছে গেলে এমন ভাবে দিবে, অনেক দিবে, নিয়ে কুলাইতে পারবা না, তোমার আর জীবনে ভিক্ষা করা লাগবে না। ফকির চলে গিয়েছে, কোথায় পাবো বাদশারে? কয় দেখো মসজিদে পাবা, এখন তিনি নামাজ পড়তেছে। চলে গিয়েছে সেখানে, যায়া মসজিদের বারান্দায় দাঁড়ায় দেখে সম্রাট শাহজাহান হাত পেতে মোনাজাত করতেছেন, চোখের থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। মোনাজাত শেষ করে বাদশা যখন বাইরে নেমেছেন, তখন ফকির তাকে সালাম দিয়ে চলে যাচ্ছে। বাদশা বলছেন, তুমি আমাকে সালাম দিয়ে চলে যাচ্ছ, তুমি তো ভিক্ষুক, তা আমার কাছে তো সমস্ত ভিক্ষুকরাই আমার কাছে চায়, ভিক্ষুক তো ভালো, ধনীরাও আমার কাছে চায়, তা তুমি ভিক্ষুক মানুষ আমার কাছে কিছু চাইলে না, সালাম দিয়ে চলে যাও। ফকির বলতেছেন, জাহাপানা, সত্যিই কিছু চাইতে এসেছিলাম, কিন্তু আমি আপনাকে দেখার পরে আমার চিন্তার পরিবর্তন হয়ে গেছে। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম মসজিদের ভেতরে আমি চাইতে এসেছি দিল্লির সম্রাট শাহজাহানের কাছে। যেই সম্রাট, দিল্লির সম্রাট যার কাছে আমি চাইতে এসেছি, আমি তো দাঁড়ায় আছি কান্দি না, কিন্তু আমি দেখতেছি যার কাছে আমি চাইতে এসেছি তিনি যেন আবার কোন সম্রাটের কাছে আমার চাইতেও দারুণ ভিক্ষুকের মতো হয়ে চোখের পানি ফেলে ভিক্ষা চাইতেছে। মনে মনে ভাবলাম, মানুষের কাছে ভিক্ষা চাইবো না কোনদিন আর। বাদশা কান্দে, যেই বাদশার কাছে, ওই সম্রাটের সম্রাট, রাজা ধীরাজ আল্লাহর কাছে ছাড়া কারো কাছে জীবনে আর হাত পাতবো না। আমার বন্ধুগণ, তাই প্রত্যেকটি মুসলমানের নিয়ত হওয়া উচিত, কোন কবরের কাছে গিয়া জীবনে কিছু চাইবো না, কোন বুজুর্গের কাছে গিয়া কিছু চাইবো না, সব চাইবো আল্লাহর কাছে। কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। বুজুর্গের কাছে দোয়া চাইতে পারি, বলবো হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন আল্লাহর গোলাম হইতে পারি, এই দোয়া। আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আল্লাহর গোলাম হতে পারি, আমি যেন শিরক মুক্ত হতে পারি, বাস। বাবা আমারে সন্তান দেন, আমারে চাকরি দেন, না, এ কথা আমরা বলবো না। আমরা মুসলমান, আমাদের বলতে হবে একমাত্র আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর শরণাপন্ন হতে হবে, তিনি ছাড়া আর কাউকে ডাকা যাবে না। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, যার কাছে আমরা চাইবো তিনি আগামীকাল মরে যাবেন না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়াল হাইয়ুল কাইয়্যুম, সদা জাগ্রত চিরঞ্জীব, যিনি ঘুমানো না। আমি যদি রাত্রে চাই, আল্লাহ ঘুমায় থাকবে, শুনবে না নাকি? কি গণ, গভীর রাত্রে আমরা আল্লাহর কাছে কিছু চাইবো আর আল্লাহ থাকবে ঘুমাইয়া, এরকম হবে নাকি? এরকম হবে না। আবার আমাদের যখন দিন, বুঝলাম রাতের বেলা আল্লাহ বিশ্রাম করেন, ধরে নিলাম দিনের বেলায় আল্লাহ বান্দার কথা শোনেন, তাহলে দিন রাত্রের তো কত পরিবর্তন আছে। আমাদের দেশে ঢাকায় যখন দুপুর 12টা, তখন নিউ ইয়র্কে তখন রাত 11টা বা 12টা, সম্পূর্ণ উল্টা।
তো এক জায়গার মানুষের চাইবে আর এক জায়গায় আল্লাহ তখন ঘুমায় থাকবে, আবার আর এক জায়গায় চাইবে আল্লাহ তখন সজাগ থাকবেন। আল্লাহর কি এইরকম নাকি? না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, নিদ্রা তন্দ্রা আল্লাহকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনি সব সময় জেগে আছেন, তিনি সদা জাগ্রত, তিনি চিরঞ্জীব, তিনি বান্দার দিকে তাকিয়ে আছেন। আমার কাছে বলো, আমার কাছে চাও। আল্লাহ বলতেছেন, হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, লা ইলাহা, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, একাগ্রভাবে বিনীতভাবে কেবলমাত্র তাকেই ডাকো আর বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমার এই রবের, যিনি তামাম জাহানের পালনেওয়ালা। বিপদে আপদে, যত বড় বিপদে পড়েন, যত বড় মুসিবতে পড়েন, ও কোরআনের পাগল মুসলমানেরা, ঈমান ঠিক করে নাও, ঈমানকে মজবুত করে নাও, আকীদা ঠিক করে নাও। বিপদে পড়ো, মুসিবতে পড়ো, কোন মাজারে না গিয়া, কোন কবরস্থানে না গিয়া, মসজিদের মধ্যে ঢোকো অথবা নিজের ঘরের মধ্যে উজু করে নিয়ে তারপরে কান্দো। আল্লাহ বলেন, আমার কাছে কান্দো। কিভাবে কানবা? উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ পাক বলছেন, উদউ রাব্বাকুম, তোমার রবকে ডাকো, তাদাররুআন ওয়া খুফিয়াতান, বিনীতভাবে, কাঁদো কাঁদো ভাবে, চুপে চুপে আমারে ডাকো। আল্লাহ কয় কান্দো আর আমারে কহো, চুপে চুপে ডাকো, কেঁদে কেঁদে বলো। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয়। জিহাদের ময়দানে শরীর থেকে মুজাহিদের যে রক্ত ফোঁটা পড়ে, আল্লাহর কাছে তা অত্যন্ত প্রিয়। আর গভীর রাত্রে মানুষ যখন কান্দে, চোখের পানি যখন ফেলে দেয় আল্লাহর ভয়তে, ওই চোখের পানি ফোঁটা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর হাবিব বলেছেন, বান্দা যখন আল্লাহর ভয়তে, আল্লাহর জাহান্নামের ভয়তে, আল্লাহর রহমত পাওয়ার আশায় যখন কান্দে, রাসূলুল্লাহ বলেছেন, চোখের পানি যখন নাকের অর্ধেক এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দেন। আমার কাছে বল, আমার কাছে চা। আল্লাহ বলেন, আমি দূরে থাকি না, মাইকে চিৎকার মেরে আমারে ডাকা লাগে না। জোরে ডাকলে শুনি, আস্তে ডাকলে শুনি, মনে মনে ডাকলেও আমি শুনি। সুবহান।